রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনের কাছে ছোট দল বা বড় দল বলে কোনো ভেদাভেদ নেই বলেও জানান তিনি। এদিকে ব্যালট পেপারে অনিয়ম এবং ইসির কিছু সিদ্ধান্তের প্রতিবাদে ৩ দফা দাবিতে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। FM বায়াজিদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থী কমিশনের কাছে সমান সুযোগ পাবেন। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান, এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ইসি এখনো বড় কোনো সমস্যার সম্মুখীন হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আপিল শুনানিতে যেটি মনে হয়েছে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, এবং যে সমস্ত প্রার্থীরা এসেছেন তাদের বক্তব্য তাদের স্ব পক্ষে যেভাবে রেখেছেন, ভোটের মাঠেও তারা সেইভাবে কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। এতে করে একটা সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন মনে করে। এদিকে ৩ দফা দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা একটি অনৈতিক সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন সেটি অব্যাহত রেখেছি। আপনাদেরকে যারা পরামর্শ দিয়ে থাকে, বাস্তবিক অর্থে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই। 3টি দাবির বিষয়ে সুস্পষ্ট যদি ব্যাখ্যা না পোষণ না করে নির্বাচন কমিশন, আমরা এখানে রাত অবধি আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। কমিশনার বৃন্দ, আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কঠোরভাবে আরো এই কর্মসূচি পালনে আপনারা বাধ্য করবেন না। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা। FM বায়েজিদ, জিটিভি নিউজ, ঢাকা।